10 মাস পরে তারপরে আমাদের 2 মাসের মাত্র রিটার্নের প্রিপারেশনের সময় দিচ্ছে। ব্যাপারটা এরকম হয়ে গেছে যে আপনি ডাকডোল পিটায়া একটা নবদম্পতিকে 10 মাসের একটা বিয়ে দিলেন, বিয়ে দিয়ে তারপরে 2 মাসে তার কাছ থেকে আউটপুট চাচ্ছেন যে বাবা তুমি আমাকে একটা বাচ্চা দাও। এটা কোনোভাবে সম্ভব না। সম্ভব? এই বাচ্চাটা কি হবে? এই বাচ্চাটা অবৈধ সন্তান হবে। দিয়ে কিছু পেলাম না, রিটার্ন দিয়ে আমি ফেল করলাম, তাহলে আমাকে আবার দিতে হবে। সে পিলি পাস করে কিনা ঠিক নাই, আরো কতবার পিলি দেওয়ার পর আমি পাস করবো তার কোনো গ্যারান্টি নাই। তাহলে আমার ঘুরে ফিরে কয় বছর লাগলো? আমার তো এখন আগের থেকে আরো 2 বছর বেশি লাগবে। কারণ আগে যদি কোনো ছাত্র একবার পাস করে ভালো করে পড়াশোনা করতো, প্রথমবারে সেই হয়তো বা একটা রেজাল্ট নিয়ে বের হয়ে যেত, তার 2.5 থেকে 3 বছর লাগতো। কিন্তু এখন তো প্রথমবারে কোনোদিন রিটার্ন পরীক্ষায় কিছু করতে পারবে না। ওনারা যে সিস্টেমে এসেছেন 1-1.5 মাস সময় দিয়ে, এই সিস্টেমে একটা ছাত্রকে কখনো নতুন ছাত্রকে কখনো প্রথম বিসিএসে কিছু করতে পারবেন না। ইভেন প্রতিটা বিসিএস ওনারা লোক সংখ্যা কমায় নিচ্ছেন, যার কারণে প্রতি বিসিএসে সবার পাস করা সম্ভব না। তো একটা ছাত্র যদি কখনো এই বিসিএস থেকে কোনো চাকরি নেওয়ার স্বপ্ন দেখেন তার পরিবার, সেক্ষেত্রে তাকে 3 থেকে 4টা বিসিএস পরপর ট্রাই করে তাও আদৌ সে কিছু পাবে কিনা সন্দেহ নেই। এই টোটাল পলিসির সুবিধাভোগী হচ্ছেন যারা গত 2-3-4 বছর ধরে বিসিএস দিচ্ছেন এবং পুরাতন যারা আছেন। ওনারা এখন যে বিসিএসে বসবেন ওই বিসিএসে ওনাদের সাথে সব ক্যাডার ওনারা একাই নেবেন, ওনারাই পাবেন। তো এটা একটা বৈষম্য স্বীকার করতেছে। আমরা যারা নতুন আছি তারা আমাদের এই এতদিনের ওনারা যদি পরীক্ষাটা নিতে হয় তাহলে আমাদের স্যারদের কাছে একটাই দাবি, আমাদের সময়টা ফেরত দিতে হবে। কারণ আমরা এই স্বপ্ন দেখে আমরা কখনো দেখি না বাংলাদেশের ইতিহাসে 1.5 মাসে 2 মাসে কোনো বিসিএস এর রিটার্ন পরীক্ষা হইতে কোনোদিন হয় না। এখানে সর্বোচ্চ 2 থেকে 1.5 বছর থেকে শুরু করে সর্বনিম্ন 5 থেকে 6 মাস পর্যন্ত সময় ছিল। এইবার প্রথম অবাস্তবিক এবং একদম অন্যায্য একটা সময়, একদম খুবই বৈষম্যমূলক একটা সময় নির্ধারণ করে দিয়ে 1.5 মাসের মধ্যে একটা বিসিএস এর ডেট দিয়ে দিয়েছেন এবং পর একাধিক পরীক্ষা দিয়ে রেখেছেন ওনারা। এর মাঝখানেও এই 1.5-2 মাসের মধ্যেও আরেকটা নতুন বিসিএস দিয়েছেন এবং সামনে 1 মাস পরে আরেকটা নতুন বিসিএস দিয়েছেন। তো আমরা কি পড়াশোনা করবো নাকি ওনাদের ডেট গুনতে থাকবো সারাদিন? তা একটা মানুষের একটা পরীক্ষা থাকলে তো সেটা নিয়ে প্রিপারেশন নিয়ে দিতে হয়। আমি পরীক্ষা দিলাম, বেকার থাকলাম, শুধু পরীক্ষা দিলাম কিন্তু এখানে কোনো রেজাল্ট আসলো না, তাইলে এগুলো তো আমাদের সাথে প্রহসন। তো সেক্ষেত্রে আমার আবারও সহসভাপতি হওয়া ছাড়া কোনো কাজ নাই। পড়াশোনা করতে এসেছি, এখন এতটুকু পড়াশোনা করে তো যে কোনো কাজ করতে পারতেছি না। পরিবারের একটা এক্সপেকটেশন আছে যে কিছু একটা করতে হবে, তাদের স্বপ্ন আছে। এই স্বপ্ন পূরণ করার জন্য আমাদের কিন্তু আজকে এখানে বসতে হয়েছে। আমার কিন্তু আজকে পড়ার টেবিলে থাকার কথা, আমার ভাই পড়তেছে, যার স্বপ্ন বেঁচে আছে, যে কিনা সুবিধা পাচ্ছে, সে কিন্তু খুব মুস্কি হেসে পড়তেছে। ইভেন আমাদেরকে সেট পর্যন্ত দিচ্ছে, আমরা যেন কোনো প্রতিবাদ না করি। ওনারা চাচ্ছেন ওনারা সুবিধা নিয়ে সব কিছু ওনারা নেবেন আর আমাদেরকে বৈষম্য স্বীকার করে আমাদেরকে কাঁদাবেন। আমরা পরীক্ষার টেবিলে বসলে আমাদের এখন আর পড়া হয় না, আমরা শুধু কাঁদতেছি, কারণ কোনোভাবে হিসাব মিলে না। যে সময় ওনারা নির্ধারণ করেছেন সে সময়ের মধ্যে আমরা প্রিপারেশন নিতে গেলে কোনোদিনও কোনো পক্ষে সম্ভব না। স্যার যদি চ্যালেঞ্জ করেন এই 1.5 মাসের মধ্যে কোনো নতুন পরীক্ষার্থী উনি ভালো ক্যাডার বানাই দেখাইতে পারবেন, তাহলে উনি এটা করে দেখাক, তারপর থেকে উনি বাস্তবায়ন করুক এই পলিসি। বাট ওনার এই হটকারী সিদ্ধান্তের কারণে এই বছর আমরা প্রায় 3 থেকে 4 হাজার ছেলে তার সাথে তাদের পরিবার পুরাটাই আমরা বিসর্জন হয়ে যাব। আমাদের এখানে আর কিছু পাওয়ার নাই। তো আমার এই 10-12 মাস সময় দেওয়ার পরে আমাদের একটাই দাবি, এখন এই ওনাদেরকে আমরা বলে এসেছি অলরেডি, ওদিন প্রতিবাদও করে এসেছি, আন্দোলনও করে এসেছি, ওনারা ওনাদের আচরণ থেকে সরবেন না। ওনারা সুপারম্যান হইতে চায়, ওনারা তাড়াতাড়ি সব শেষ করে সরকারকে দেখাইতে চায় ওনাদের কাজকর্ম খুব আগায় গেছেন, বাবা নিতে চায়, সরকার থেকে বাবা নিতে চায়, আমাদের বলি দিয়ে করতে চায়। কিন্তু ওনাদের ভেবে দেখতে হবে, বিবেচনা করে দেখতে হবে। আমি যে কোনো সিদ্ধান্ত নিব সে সিদ্ধান্তে যেন কারো কোনো ক্ষতি না হয়। আমি ব্রিজ বানাইতে গিয়ে যদি নিচে নৌকা চলাচল বন্ধ করি তাহলে ওই ব্রিজের দরকার আছে? কোনো দরকার আছে ব্রিজের? ব্রিজ এমন ভাবে বানাইতে হবে যেন ব্রিজের দিয়ে মানুষ যাবে, নিচ দিয়ে নৌকা যাবে, ঠিক আছে ভাই? এটাকেই বলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আমাদের স্যাররা যথেষ্ট পড়াশোনা করছেন, জানেন। তো ওনারা গতি নিয়ে বাড়াক, কিন্তু সে গতি করতে গিয়ে বিসিএস 1 বছরে করুক, এটাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু ওইটা করতে গিয়ে যেন পুরা ব্যাচের 3-4 হাজার ছেলের পরিবারের সাথে যেন জুলুম না হয়, কোনো ধরনের বৈষম্য না হয়। এই ব্যাপারে ওনাদেরকে বলে এসেছি, ওনারা লিখিতভাবে নিয়েছেন এবং ওনারা বলেছেন এটা আমাদের দাবি ঠিক আছে, বাট ওনারা কোনোভাবে টাইম বাড়াবেন না, কারণ ওনাদের যেটা স্বপ্ন রোডম্যাপ এটা ওনারা বাস্তবায়ন করবেনই। এই স্বৈরাচারী আচরণের প্রতি আমরা ধিক্কার জানাই এবং আমাদের পরিবারের কথা চিন্তা করে, আমাদের কথা চিন্তা করে, কারণ আমরা অনেক কষ্ট করে পাশ করে এসেছি। আমরা আজকে নর্মাল পাবলিক না, আমরা ওনাদের স্টেক হোল্ডার। তো আমাদের এই সমস্যার কথা ওনারা বুঝে, ওনাদের ওনাদের টার্গেটকে বড় করে না দেখে আমাদের স্বপ্নটাকে যেন ওনারা কনসিডার করে। আমি রোডম্যাপের নিয়ে একটু কথা বলতে চাই। পিএসসি যেহেতু 1 বছরের জন্য রোডম্যাপ দিচ্ছে, একটা বিসিএস মানে শেষ করে ফেলবে, কিন্তু তারা দেখেন আমাদের 47-এর যে বিসিএস এর পিলিটা সেটা তারা 2বার চেঞ্জ করছে। 2বার চেঞ্জ করে তারপরে আমাদের সেপ্টেম্বরে পিলি নেওয়া হয়েছে। সেপ্টেম্বরে 10 মাস পরে তারপরে আমাদের 2 মাসের মাত্র রিটার্নের প্রিপারেশনের সময় দিচ্ছে। ব্যাপারটা এরকম হয়ে গেছে যে আপনি ডাকডোল পিটায়া একটা নবদম্পতিকে 10 মাসের একটা বিয়ে দিলেন, বিয়ে দিয়ে তারপরে 2 মাসে তার কাছ থেকে আউটপুট চাচ্ছেন যে বাবা তুমি আমাকে একটা বাচ্চা দাও। এটা কোনোভাবে সম্ভব না। সম্ভব? এই বাচ্চাটা কি হবে? এই বাচ্চাটা অবৈধ সন্তান হবে। আমরা কিভাবে এইসব সিলেবাস বই পড়ে এই 40 দিনের ভিতরে কিভাবে আমাদের সম্ভব? সো এই পর্যায়ে আমাদের সাথে একটু কথা বলবেন আমাদের অলিউল্লাহ ভাই। বিশেষ করে ধন্যবাদ।